দেখছেন আপনারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এখন এতটাই হিন্দু ভক্ত হয়ে গেছে এবং এতটা সনাতনী ভক্ত হয়ে গেছে, যার কিনা এখন মন্দিরে মন্দিরে ছাড়া দেখতে পাওয়া যায় না। আর এটা বিশেষ করে একটা মন্দিরে, সেখানে গিয়ে তিনি ঝাড়ু মারছেন। তাই ভারতবর্ষের অন্ধভক্তরা বুক ফুলিয়ে বলে, দেখেছেন আমরা ভগবান পেয়ে গেছি। এবং আচ্ছা শুয়োরের বাচ্চা, তুই আগে বল যে অন্ধভক্ত মানে কি? অন্ধভক্ত মানেটাই আসলে তো জানা নেই। অন্ধভক্ত মানে এইটা না যে যারা বিজেপিকে সাপোর্ট করে তারা অন্ধভক্ত, আর যারা বিজেপির জন্য নিজের জীবন দিতে রাজি তারা অন্ধভক্ত। তারা নিজের পার্টিকে সমর্থন করে, তারা নিজের দেশকে ভালোবাসে, তাই তারা বিজেপিকে সাপোর্ট করে। তারা অন্ধভক্ত না, তারা দেশভক্ত। তারা দেশভক্ত এক কথায় বলা হয়। অন্ধভক্ত আসলে তো তোরা, কারণ যার নামে তোরা নাড়া লাগাস, যার নামে তোরা মাওবাদী আতঙ্কবাদী সংগঠন গঠিস, তার সে আসলে কে? তার ফটো কোথায়? তা আজকে যাকে তোরা না দেখে না জেনে যাকে অনুসরণ করে তোরা চলিস, তাহলে আসল অন্ধভক্ত তো তোরাই হলি। অন্ধভক্ত তো আমরা নই যারা বিজেপিকে সাপোর্ট করি। আর বিজেপিকে দেখলে তো তাদের ফাটে কেন? নিশ্চয় তোরা কোনো ভুল কাজ করিস তাই তোদের ফাটে, আর তোদের গোয়ায় বাস ঢোকায় তার জন্যই তো ফাটে। যদি তোরা সঠিক কাজ করিস, যদি সঠিক পথে চলিস, তাহলে তো বিজেপিকে ভয় পাওয়ার তোদের কোনো কারণ নেই। আজকে তোরা ভয় পাস কারণ তোরা ভুল কাজ করিস, তাই তোরা ভয় পাস। এক একটা তো শুয়োরের বাচ্চা তৈরি হোস না, কোনো বড় শিক্ষায় শিক্ষিত হতে পারিস, মাদ্রাসায় ছাপরি মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করিস। উপরটাকে বলে উপর, নিচটাকে বলে নিচ, ডান দিকটাকে বলে ডান দিক, বাঁ দিকটাকে বলে বাঁ দিক, এই বালের শিক্ষায় শিক্ষিত হোস। তা তোরা কি বাল বুঝবি দেশের সম্পর্কে? তোরা তো বোমবাদ দিয়েই শিখবি, কী করে বোম বাঁধতে হয়, কী করে বন্দুক হাতে নিয়ে ঘুরে বেড়াতে হয়, কার গাড়ে বোম মারা যায়, এই তো শিখবি। ঝেঁটা ধরে ঝাড়ু মারছে মমতা। আর কথাটা ঝেটা নয়, ঝাঁটা। এইটাও বানা তোকে শিক্ষায় শিক্ষিত করেনি এখনো পর্যন্ত তোদের মাদ্রাসায়। বা আগে নিজের উচ্চারণটা ঠিক কর। মুখটা তো পুরো কালো শুয়োরের মতো দেখতে। এবার নিজের মুখের ভাষাটা ঠিক কর, ল্যাঙ্গুয়েজগুলো ঠিক কর, জান যে কোনটাকে কি বলে। ঝেঁটার নিচে না ময়লা থাকা অবস্থায় ঝাড়ুটাকে নিয়ে ভালো করে ঝাড়ু মারার নাম হিন্দুত্ব ভক্তি হয় না। এটা তুই ভালো করে জানিস যে ঝেঁটার নিচে কোনো ময়লা নেই। কারণ কি? কারণ তোর বাবা, তোর মা, তুই এসে ওই জায়গাটা তোর জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দিয়েছিলিস। তো তুই তো জানবি অবশ্যই যে ওই জায়গাটা ময়লা নেই। তো তোদের তো চাটাচুটির কাজ, জুতো সেলাই করবি, টায়ার পাঞ্চার ঠিক করবি, এই তো তোদের কাজ। তোর বড় শিক্ষায় শিক্ষিত হতে পারিস? হ্যাঁ, তো তোরা তো জানবি যে কোথায় নোংরা আছে, কোথায় ময়লা আছে। হ্যাঁ, এগুলো তো তোরাই জানবি, কারণ তোরাই তো জিভ দিয়ে চেটে পরিষ্কার করিস।